কতদিন হলো আমরা মাঠে নেমে ফুটবল খেলি না বলতো? পরপর যা যাচ্ছে, খেলবার আর সময় কোথায়? সব ওই গাব্বুটার জন্য। কখনো সাপের কামড় খায়, কখনো আবার মাথায় সিংহ যায়। হ্যাঁ, যত দোষ আমার না। সাপের মনি কে খুঁজতে বলেছিল? আমি। ঠিক আছে, ঝগড়া নয়। রাজেশ দাদা, আজ বিকেলেই ফুটবলটা নিয়ে মাঠে চলে এসো তো, জমিয়ে ফুটবল খেলা হবে। তুই ফুটবল খেলতে পারিস ভুতু? পারি না তো কি হয়েছে, শিখে নেব। আমি তোকে শিখিয়ে দেবো ভুতু। হ্যাঁ, ওটাই বাকি আছে আর কি। ভুল করে ওকে না ফুটবল ভেবে শট মেরে দেয় কেউ। ভালো হবে না কিন্তু স্যারকে। আমি বাবা এসবের মধ্যে নেই। ওই দেখো, কাঁঠাল কাকা আসছে। এমন হন্তদন্ত হয়ে আসছে কেন কাঁঠাল কাকা? দেখো আবার কি খবর নিয়ে আসছে। এই যে বাচ্চারা, তোমরা এখানে এক্ষুনি যে যার বাড়ি ফিরে যাও। কেন কাঁঠাল কাকা, কি হয়েছে? বাঘ এই গ্রামে আস্ত একটা বাঘ ঢুকে পড়েছে। বাঘ? আমাদের ফুলপাহাড়িতে বাঘ? ওরে বাবা গো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও সবাই। উফ, দাঁড়া তো। তোমাকে কে বললো কাঁঠাল কাকা? সারা ফুলপাহাড়ি জানে খবরটা, আর তোরা জানিস না এখনো? বাঘটাকে কে দেখেছে? এলো কোথা থেকে? নদীর পাশে মাঠে চাষ করছিল কয়েকজন। হঠাৎ ওরা দেখে নদীর ওপারের জঙ্গল থেকে বাঘটা সাঁতরে এই পারে আসছে। ওই দেখে সকলে ভয়ে দৌড়। তারপর আর কি, বাঘটা এই আশেপাশেই কোথাও আছে। কখন কারে আক্রমণ করে বসে তা কে জানে। বাঘের ভয়ে বাজার হাট রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে। ওরে বাবা রে, বাঘটা আশেপাশেই আছে। এই যে দেখছি ভারী চিন্তার বিষয়। ভয়েরও বটে। তোমরা জলদি যে যার ঘরে ঢুকে যাও দেখি, আমিও চলে যাচ্ছি। বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয়। তোমাদের জন্য ভারী চিন্তা হলো, তাই খবরটা দিতে এলুম। ঠিক আছে কাঁঠাল কাকা, ঠিক আছে, তুমি এগো, আমরা যাচ্ছি। তাই জানো হয়, বেশি দেরি করো না জানো। ভুতু বাঘ, আমি বাড়ি যাব। আমাদের ফুলপাহাড়িতে বাঘ? কি হবে এখন ভুতু? আপাতত কাঁঠাল কাকার কথা মতো সবারই এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। কিছু তো একটা করতেই হবে। না না, কিচ্ছু করতে হবে না, এখন শুধু বাড়ি যেতে হবে। রাজেশ দাদা, তুমি গাব্বুকে একটু বাড়ি পৌঁছে দিও তো, আর এসআরকে রানীকে পৌঁছে দেবে। চলো সবাই, আর দেরি নয়, চলো। চল রানী। কোত্থেকে যে আবার বাঘের আবির্ভাব হলো? তাড়াতাড়ি চল। তুই দৌড়ে চলে যা গাব্বু। উড়ি বাবা, বাঘের সাথে দৌড়ে পারবো না, আমাকে মাঝখানে দে। গাব্বু রে, তুই যতই মাঝখানে থাকিস না কেন, তোর যা সাইজ, বাঘ মামার নজর প্রথমে তোর দিকেই পড়বে। সেই গুপি গাইনের মতন আমরা যদি গান গেয়ে বাঘটাকে জব্দ করতে পারতাম। এবার কি হবে? ভুতু, ছক্কুদা। তোরা বাঘই আছে, বাঘ। কোথায় ছক্কুদা, কোথায় বাঘ? দেখছি না তো। আরে আমি দেখেছি রে, মাছ ধরছিলাম, হঠাৎ দেখি বাঁশবন থেকে হালুম করতে বার হলো। আমি পুকুরের এপারে, বাঘটা পুকুরের ওপারে। আমার ছিপে তখন একটা চারা পোনা গেঁথেছে, টান মারবো কিনা ভাবছি, অমনি হালুম করে ডেকে উঠলো। ব্যাস, বাঘের আওয়াজে মাছটা ভয় পেয়ে পালালো। আমি খোঁজে গিয়ে দৌড় মারলাম। তারপর কি হলো জানি না, দৌড়চ্ছিলাম তো, তাই পেছনে ফিরে তাকাইনি। ওইদিকে যাস না, বাঘটা আমার মাছগুলো খেয়ে এদিকেই আসছে। ওরে বাবা রে। ঠিক আছে রাজেশ দাদা, ছক্কুদা যখন বলছে আমরা ওদিকে আর এগোবো না। চলো এসআরকেদের দোকানের পাশের রাস্তাটা গিয়ে ধরি। হ্যাঁ, ঠিক, চলো। তোরা
আরে ঝাপটা ফেলে দাও, ঝাপটা ফেলে দাও। হ্যাঁ বাবা, দোকান বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ছত্তর সব। ও, কোত্থেকে যে আবার বাঘের উদয় হলো। রাম 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 রাম। এবার আমি কি করি? বাঘের ওপর কি ম্যাজিক করব আমি? হয়তো আমার কোনো ম্যাজিকই আসছে না। বাঘ মামা চলে যাও প্লিজ। দাদা গিয়ে একটু দেখো তো। আচ্ছা। চলে গেছে বাঘটা। চলে গেছে মনে হয়। সাবধানে বাচ্চারা। আমি তো সাবধানেই আছি দাদু। বাঘটা এইভাবে গ্রামে কেন ঢুকে পড়লো বলতো? জঙ্গলে থাকতে ওর মনে হয় বোর ফিল হচ্ছে, হাওয়া বদল করতে এসেছে একটু। এখন মোটেই মজা করার সময় না পিপাই। যে কোনো সময় একটা বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। গ্রামের লোকরা এবার খোঁজে গেলে বাঘ মামার অবস্থা এবার খারাপ করে দেবে। সেটাই তো চিন্তার বিষয় রে। বাঘটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। বোঝো ঠেলা, বাঘের হাত থেকে মানুষগুলোকে না বাঁচিয়ে উল্টে বাঘটাকে বাঁচানোর চেষ্টা করছে। তুই বুঝবি না রে পিপাই। কোনো কারণ না থাকলে চট করে বাঘ কিন্তু নিজের জায়গা ছেড়ে লোকালয়ে আসে না। ম্যাজিক করে বাঘটাকে কবজা করে ফেললেই তো লেটা চুকে যায়। অমন একটা শক্তিশালী প্রাণীকে বসে আনা যায় না রে পিপাই। তাছাড়া কোন ম্যাজিক যে ওর ওপর কাজ করবে সেটাও তো বুঝতে পারছি না। তবে লজেন্স দাদা তখন বলছিল গান শুনলে বাঘ মামা নাকি ঠান্ডা হয়। আমাকে একটু ভাবতে দে রে পিপাই, ব্যাপারটা মোটেও সহজ নয়। গিন্নি, বাঘটাকে যদি একবার হাতে নাগালে পাই না, এক গুলিতেই সাবার করে দেব। হ্যাঁ, সেটাই যে বাকি আছে। বাঘের তোর খেয়ে দিয়ে কাজ নেই, ওনার বাড়ি বয়ে এসে গুলি খাবে। গিন্নি, তুমি ভুলে গেছো আমার ঠাকুরদা ছিল জাত শিকারী। গুনে গুনে 81খানা বাঘ শিকার করেছে। তা অতই যখন সাহস, যাও না বাঘটা খুঁজে মেরে আসো না, যাও। হ্যাঁ, ভয়ে তো দোকান বাজার বন্ধ করে সকাল থেকে ছাদে উঠে রয়েছো। বাঘ বাঘ, গুলি মারুঙ্গা, গুলি মারুঙ্গা, চরুঙ্গা নেহি, চরুঙ্গা নেহি। চুপ, একদম চুপ। গিন্নি, বাঘ কি হনুমানের মতন লাফাতে পারে? যাক বাবা, চলে গেছে। দুঃখা 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 দুঃখা। আমি আজ সকালেই ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সব জানিয়েছি। ওরা বাঘটাকে ধরবার জন্য শীঘ্রই লোক পাঠাচ্ছে। ঘুমপাড়ানি গুলি মেরে বাঘটারে বাগে এনে ওটারে জঙ্গলে ফিরিয়ে দিতে হবে। এতে মোটেও কাজ হবে না। বাঘটা আবার জঙ্গল থেকে গ্রামে চলে আসবে। একবার মানুষের রক্তের স্বাদ ও যখন পেয়েছে। রক্তের স্বাদও আবার কখন পেল? বাঘটা তো এখনো কোনো ক্ষতি করেনি আমাদের। ক্ষতি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো নাকি? হ্যাঁ, আজ দুদিন হলো দোকান খুলতে পারিনি। লোকজন ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। স্কুল কলেজ অফিস সব বন্ধ করে এভাবে আমরা কতদিন বাড়িতে বসে থাকবো? কি করতে চান তাহলে আপনারা? আমরা গ্রামের সাহসী লোকদের নিয়ে একটা দল বানাবো। ফাঁদ পেতে বাঘটাকে ধরে একেবারে খতম করে দেবো। ভুতুরে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম লজেন্স দাদা। না, কখনো এসব করবেন না আপনারা। যে কোনো বন্য প্রাণীকেই হত্যা করা অপরাধ, আইন বিরুদ্ধ। ভালো বলেছেন মশাই। আইন বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণটা না চলে যায় আর কি। লজেন্স দাদা চলো তো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ভুতু, আমরা কি কিছুই করতে পারি না? কেন পারি না? করতে তো আমাদের হবেই কিছু একটা, কিন্তু সবার আগে বাঘটার দেখা পেতে হবে।
সবার মুখেই তো শুনছি ওই বাঁশবনেই ও রাস্তা না কেড়েছে। ছক্কুদা বাঁশবন থেকেই বেরোতে দেখেছে। লদেশ দাদা, তুমি সাবধানে বাড়ি যাও, আমি একটু বাঁশবনের দিকটা দেখে আসি। না, আমি তোকে একা ছেড়ে কোথাও যাব না ভুতু। যা হয় হবে, আমিও তোর সাথে যাব। তাছাড়া তুই থাকতে আমার ভয় কি? প্লিজ আমাকে চলে যেতে বলিস না। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। কাল রাতে আমি একটা উপায় ভেবেছি, জানি না সেটা বাঘটার ওপর কাজ করবে কিনা, কিন্তু সবার আগে বাঘ মামার দেখাটা পাওয়া খুব দরকার। উপায়? কি উপায় রে ভুতু? বল না আমায়, বল না। আরে বাস, ম্যাজিক গান। গান শুনলেই বাঘটা শান্ত হয়ে যাবে। হলফ করে বলতে পারছি না লরেন্স দাদা, ওই জাদু গানের জাদু ওর উপর কাজ করবে কিনা। যতই হোক, বাঘ মামা বলে কথা। লরেন্স দাদা, আমার মনে হয় বাঘটা এখানেই আছে। কি করে বুঝলি তুই ভুতু? দেখছো না চারপাশটা কেমন থমথমে নিশ্চুপ, পাখিরা পর্যন্ত কিচিরমিচির করছে না। ওরা কিন্তু মানুষের আগেই টের পেয়ে যায়। তুই তো পশুদের সাথেও কথা বলতে পারিস ভুতু, ওদের ভাষা বুঝতে পারিস। দেখ বাঘ মামা যদি তোর সাথে কথা বলে। রাজা মশাইয়ের মর্জি। ভুতু দেখ, বাঘ মামার পায়ের ছাপ। লদেশ দাদা, চুপচাপ এই পায়ের ছাপ ফলো করে চলো। ও লদেশ দাদা গো, সামনে দেখো গো। বাবা 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 বাঘ মশাই, রাজা মশাই। হ্যালো, ও রাজা মশাই, আমরা আপনার বন্ধু হতে চাই। অনুমতি দিন তবে। দুটো কথা বলতে চাই। ও রাজা মশাই। ম্যাজিকে কাজ করছে মনে হয়। রাজা মশাই, আমরা আপনার বন্ধু। আমরা আপনার কোনো ক্ষতি চাই না। না, আমি তোমাদের বিশ্বাস করি না। মানুষরা খুব খারাপ, আমাদেরকে শুধু শুধু মেরে ফেলে। এই তো ম্যাজিকে কাজ করেছে। কিন্তু বাঘ মামা, তুমি আমাদের গ্রামে কেন এসেছো? এটা তো তোমার বিপদ বেড়ে গেছে। সকলে তোমাকে ধরতে প্রস্তুত হচ্ছে। আমাদের জঙ্গলে দুজন শিকারী গুলি করে আমাদের মারবার জন্য ঢুকেছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের খুব বিপদ। তাই আমি রাগে মানুষ খেতে এখানে এসেছি, কিন্তু একটাকেও ঠিক মতো বাগে পাচ্ছি না এখনো। কি বিপদ! জঙ্গলে চোরা শিকারী ঢুকেছে। তুমি একদম চিন্তা করো না, আমি ওই শিকারীগুলোকে ধরে উচিত শিক্ষা দেব। আগে দাও দেখি। তাহলে তুমি কথা দাও, তুমি আর মানুষ খেতে গ্রামে ঢুকবে না। এতে সকলেরই খারাপ হবে। ঠিক আছে, কথা দিলাম। হ্যালো। তার মানে ওই শিকারীর ভয়ে বাঘটা এখানে পালিয়ে এসেছে। পালিয়ে নয়, ও এসেছে অন্যায়ের প্রতিশোধ নিতে। কি করবি এখন ভুতু? ওই শিকারীগুলোকে ধরতে হবে। ওদের সঙ্গে বন্দুক আছে কিন্তু। আমাদের সঙ্গে ভুতুর ম্যাজিক আছে। না, কাব্বু কথাটা মন্দ বলেনি। আমার ম্যাজিক করবার আগেই ওরা যদি গুলি ছড়ে তবে বিপদ হবে। তাহলে আমাদের ম্যাজিকের সঙ্গে আমাদের বুদ্ধিটাও কাজে লাগাতে হবে। আর এই অভিযানে আমাদের হেল্প লাগবে শেরুর।
আমার কাছে পাক্কা খবর আছে, বাঘের দল এই পথ দিয়েই জল খেতে নদীতে যায়। দুদিন ধরে একটাকেও তো দেখছি না। তোর জন্যই তো। তুই কেন খামোখা ওই বাঘটাকে দেখাও গুলি চালাতে গেলি? মারতে তো পারলি না, উল্টে সব কটা সতর্ক হয়ে গেল। ভূতু, ম্যাজিক করে টাওয়ারটা ভেঙে দে। না, বোকামো হবে। ওদের হাতে বন্দুক আছে, আর এত দূর থেকে ম্যাজিক করে বন্দুক দুটোকে অকেজো করা কঠিন। ওদেরকে ফাঁদে ফেলে ধরতে হবে। কিভাবে ভূতু? সবার আগে ওদের দুটো বন্দুকের সব কটা কার্তুজ খরচা করতে হবে। কিভাবে? দেখ এবার শেরুর খেল। শেরু, কাল রাতে তোকে যা শিখিয়েছি তা মনে আছে তো? এই তো চাই। নে, এবার তৈরি হ। রেডি? ফুসফুস ফুস লেমন জুস। উড়ি বাবা রে! গুরু, ওই দেখ! পালাবি কোথায় তুই? এক শাবাশ শেরু! চালিয়ে যা শেরু। গুরু, বাঘটা তো ট্রেন্ড কুকুরের মতো লাফাচ্ছে। এবার দেখ। হিট! তোর গুলি শেষ, তাহলে আমি ওটাকে খতম করি। এ কি? আমারও গুলি নেই, গুলি শেষ। গুলির ব্যাগটা জলদি নিয়ে আয়। বন্দুকে গুলি ভরতে হবে। গুলি শেষ। গুলির ব্যাগটা জলদি নিয়ে আয়। বন্দুকে গুলি ভরতে হবে। ভূতু, গুলি খতম। ওদের খেলও খতম হবে এবার। শেরু অ্যাটাক! হ্যালো হ্যালো হ্যালো। শেরু ছু! এখানে কাজ শেষ লজেন্স দাদা। চলো আমরা এবার ফিরে যাই। শেরু ওই দুটোকে এবার তাড়িয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই। কোথায় কোথায় তোমাদের ওই চোরা শিকারী? মস্করা করার আর জায়গা পাওনি বাচ্চারা? ওরা দৌড়ে এসে ধরা দেবে। আর একটু অপেক্ষা করুন প্লিজ। কিরে ভূতু, কি ব্যাপার বলতো? কোনো গন্ডগোল হলো না তো? আমিও তো সেটাই ভাবছি। শেরুকে তো এমন টি শেখানো ছিল। বাঘ! বাঘ! বাঁচাও! বাঁচাও! বাঁচাইয়ে! 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 ওই দেখুন অফিসার! আমাদের আমাদের বাঘের হাত থেকে বাঁচান দয়া করে। একটা কুকুরের ভয়ে দৌড়োয় গেছে বাঘ মারতে। ওঠ! ওঠ! হ্যাঁ, কুকুর? এ কি? বাঘ কোথায়? এই যে তোর সামনে। চল এবার। এই বাঘ শিকারীগুলোর জন্যই ওই বাঘটা ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ভয় নয় কাঁঠাল কাকা, রাগে। ঠিক বলেছে লজেন্স। আমরা সভ্য মানুষেরা যে কবে প্রকৃতই সভ্য হব। এভাবে নিরীহ বন্য প্রাণী অন্যায়ভাবে হত্যা করা শুধু পাপই নয়, মস্ত বড় অপরাধ। যাও বাঘ বন্ধু, তুমি এখন নিরাপদ। ধন্যবাদ বন্ধু, তোমাদের উপকার আমি কখনো ভুলবো না। তোমরা খুব ভালো, বাকি মানুষগুলো খারাপ। সব মানুষ মোটেও খারাপ না বাঘ বন্ধু।
তোমাদের রক্ষা করবার দায়িত্ব তো আমাদের। ঠিক, তুমি এখন নিশ্চিন্তে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও, আমরা থাকবো তোমাদের পাহারায়। বিদায় বন্ধু, বিদায়। যাক বাবা, বাঁচা গেল। কি আমি ঠিক বলছি না? বন্য প্রাণীদের রক্ষা করবার দায়িত্ব তো আমাদেরই, তাই না? রোববারটা কি জলদি জলদি কেটে যায়, তাই না রে? কাটলেই ভালো, আমার তো স্কুলেই বেশি থাকতে ইচ্ছে করে। তবে আমার রোববারটা খুবই ভালো লাগে, কারণ কি আমরা রোববার যে সবাই মিলে আড্ডা দিতে পারি। ওই বাকি দিনগুলোতে তো পিপাই আর শেরুর ওই বোরিং ঝগড়া থামাতে থামাতেই আমার চলে যায়। সেই কোন বিকেলে আমাদের দেখা হয়। ভেরি ব্যাড ভূতু, আমি মোটেই বোরিং ঝগড়া করি না, আমি ভেরি ইন্টারেস্টিং। বোরিং ওই শেরুটা কানের কাছে সারাক্ষণ ঘেউ ঘেউ করে আমায় ডিস্টার্ব করে। আমাদের যদি সোম থেকে শনি ছুটি থাকতো, শুধু রবিবারে যদি স্কুল থাকতো, তাহলে কি ভালো হতো না? পড়াশোনাতে যে কি আবিষ্কার করলো। তোর পড়াশোনা করতে কেন ভাল লাগে না রে গাব্বু? ইস, আমিও যদি স্কুলে যেতে পারতাম। গাব্বুর সবথেকে ভয় অঙ্ককে। আমি কত অঙ্ক করি জানো, কিন্তু সব ভুল হয়, কি জানি কেন, বুঝতেই পারি না। আরে বুদ্ধুরাম, অঙ্কের মতো সহজ আর মজার জিনিস হয় নাকি? যত বেশি অঙ্ক করবে তত বেশি বুদ্ধি খুলবে। ওটাই তোর নেই। আমার অঙ্ক করতে ভয় লাগে, আর রানী যে আরশোলাকে ভয় পায়, তার বেলা। তাই নাকি রে রানী? হ্যাঁ রে ভূতু, আসলে আমার খুব ভয় লাগে। ভিতর দিন ভিতর। উফ, এই প্রাণীটা পৃথিবীতে না থাকলে কি যে এমন ক্ষতি হতো বলতো? আরশোলা কিন্তু খুব প্রাচীন এক প্রাণী। তাই বুঝি লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, আরশোলার জন্ম ডাইনোসরাসেরও আগে। বলছো কি গো লজেন্স দাদা? হ্যাঁ রে, জানিস তো এ এক আজব প্রাণী। মাথা না থাকলেও আরশোলা 1 সপ্তাহ বাঁচতে পারে। কি? এটা তো জানতাম না। আরশোলা থাকে কোথায় বলতো? রানীকে নিয়ে যদি আরশোলার দেশে ছেড়ে দেওয়া যায়, কি হবে বলতো তখন? হাই, আমি শাম্বু, আমার ভাই তাম্বু। ও গেছে পাওয়ার বল চুরি করতে। বলটা আমার বাবা সব সময় গলায় ঝুলিয়ে রাখে। আমার বাবা হলো আরশোলা কিং আম্বু। তোমরা এবার দেখো তাম্বু কি করে শক্তিশালী বলটা চুরি করে। পাওয়ার বল আমরা পেয়ে গেছি। এই বল দিয়েই খেলবো আমরা। এই বল ভাঙবে কিন্তু ফাটবে না। কেমন দিলাম? এক জাম্বো।
তবে যাই বলো না কেন, আরশোলা কিন্তু খুবই নিরীহ প্রাণী। কিন্তু তবুও আমার খুব ভয়। একটা আরশোলা এনে তোর গায়ে ছেড়ে দিয়ে দেখতে হবে কতটা ভয় পাস তুই রানী। খুব ভালো হবে, খুব ভালো হবে। ভাই টাম্বু, দাদা শাম্বু। উড়ি বাবা গো! ইস, বলটা কিন্তু দারুণ ছিল। কোত্থেকে এসে গাব্বুর মাথায় টপকালো বলতো? একেবারে দু টুকরো হয়ে গেল। কোনো পাখিটাকে হয়তো মুখে করে নিয়ে যাচ্ছিল, কাব্বুকে দেখে ওর মাথায় ফেলে দিয়েছে। একেবারে টিপ করে ঝেড়েছে। আমার মাথায় পড়েছে যখন, বলে এই দুটো টুকরো আমার। নে বাবা নে, এই ভাঙা বল দিয়ে আমাদের কিচ্ছু হবে না। আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে এইটাকে আবার ঠিক করে নেব। মনে তো হচ্ছে বলটা পিটেছি। ঠিকই, এমন বল কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি। ইস, বলটা যদি ঠিক থাকতো। গাব্বুর মাথা কত মোটা দেখেছিস? একটা বল পর্যন্ত দু টুকরো হয়ে গেল। এই নিরেট মাথায় তাহলে অঙ্ক আর কি করে ঢুকবে বল? ভালো হবে না কিন্তু। আমি চলেই যাব। নিজের একটু অঙ্ক করতে পারে বলে বেশি বেশি তা। বস 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 কাব্বু বস, আর রাগ দেখাতে হবে না। না, বলটাকে এখন আমার ঠিক করতে হবে। আমি চাই বাবা এক্ষুনি। ভাঙা বল পেয়ে কাব্বুকে দেখ। আমার বউ যে ওপারে রয়ে গেল। আমার দাদা, আমার কাকু, আমার পিতামাতাই, আমার দাদু, আমার জেঠু। ওরে টাম্বু রে, আমার ভাই রে। টাম্বু, আমি যে পারি রে। তোর কাছে যাব কেমন করে রে? টপকালে তো নিজেই টপকে যাব রে। আমার পাওয়ার বলকে চুরি করেছে। পাওয়ার বল দুভাগ হয়ে গেছে, তাই আমাদের দেশ দুভাগ হয়ে গেছে। পাওয়ার বল টাম্বু চুরি করেছে। শাম্বু বলটা মেরে ওই নিচে পাঠিয়ে দিয়েছে। বলটা মানুষের রাজ্যে চলে গেছে, উপর থেকে নিচে পড়েছে। বলটা ভেঙে দু টুকরো হয়ে গেছে নিশ্চিত, তাই আমার রাজ্য দু টুকরো হয়ে গেছে। এবার কি হবে? এবার কি হবে? শম্ভু টাম্বু যাবে মানুষের রাজ্যে পাওয়ার বল আনতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, 3 ঘন্টা বসে আছি, কত বসবো আর? আপ 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 দাও অলসো হাই, দুটো পুটি, 4টে কই, একটা রুই চাই। আরে গাবুটা না 2 হাতে কি নিয়ে যাচ্ছে? ঝাঁকিয়ে দেখি তো কেসটা। গাব্বু, চক্কুদা, মাছ ধরছো বুঝি? না রে, হাতি ধরছি। এইমাত্র একটা বাচ্চা হাতি জলে পড়ে গেল তো, ছিপ দিয়ে টেনে তুলছি। তোর ওই 2 হাতে কি রে? এই রে, কিছু না চক্কুদা, হাতির ডিম। আমি এখন যাই। ইয়ে, আ, উড়ে বাবা রে, গেলাম রে। ছিপ না, হাত দিয়ে এবার আমি
না না না, কাবুটা গুল ঝেড়েছে আমাকে। এইগুলো তো হাতির ডিম না, আমার তো মনে হচ্ছে তালের আটি। জোড়া লাগালেই বোঝা যাবে। রে গুরু, হেব্বি জিনিস তো। তারপর ছক্কুদা সত্যি সত্যি হাতির ডিম ভেবে পুকুর থেকে বলের টুকরো দুটো নিয়ে দৌড়িয়া গেল। আর তুই ওর সাথে দৌড়তে না পেরে চলে এলি। ভুতু, ওই বলের টুকরো দুটো আমাকে এনে দে প্লিজ। ছাড় না গাব্বু, তুই কি করবি ওই ফাটা ভাঙা ওই বলের টুকরো দুটোকে নিয়ে? না 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 না, আমাদের ওই বলটার কথাই বলছে মনে হয় ওরা। বলটা কি ভেঙে গেছে? দু টুকরো হয়ে গেছে, দেখলি না? তাই আমাদের আরশোলার দেশটাও দুভাগ হয়ে গেছে। বলটা 3 টুকরো হলে আমাদের দেশটাও 3 টুকরো হয়ে যেত। সেটা আমি জানি না, তবে আমাদের ওই পাওয়ার বলে 2টো টুকরোই এখানে আছে। চল ওদের থেকে নিয়ে আসি তবে। বলটা ওদের কাছে নেই। শোন ভালো করে কি বলছে ওরা, শোন। ছক্কুদা কি ভেবেছিস বলের টুকরো দুটো এখনো ওর কাছে রেখেছে? এতক্ষণে দেখ কোথায় ফেলে দিয়েছে। ভুতু রে, তুই আমার ওই বল খুঁজে দে না রে, প্লিজ প্লিজ প্লিজ। আমিও তোকে এই 3 প্লিজ বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, খুঁজে দেবো তোকে এই বলের টুকরো দুটো। তারপরে আঠা দিয়ে জোড়া দিয়ে ক্রিকেট খেলবি। টাম্বু চল, ওদের আগে আমাদের বলটা পেতেই হবে। চল চল টাম্বু, চল ওদের আগে আমাদের বলটা পেতেই হবে। চল চল। বলটা তো কোথাও পাচ্ছি না রে, তন্ন তন্ন করে খুঁজেই চলেছি। মানুষগুলো বলে টুকরো দুটো জলে গুলিয়ে খেয়ে ফেলেনি তো আবার? না না, তাহলে আমাদের রাজ্যটাও তো ধ্বংস হয়ে যেত। বলটা এখানেই কোথাও আছে, খুঁজে বার করতেই হবে। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে আবার খুঁজবো। কি ব্যাপার বলতো, আমাদের এই ফুলপাহাড়িতে হঠাৎ করে এমন আরশোলার উৎপাত শুরু হলো? আমাদের দোকানের তো মিষ্টিগুলো সব খেয়ে শেষ করেছে। ঠিক বলেছো লজেন্স দাদা, কাল মা ঠোঙা বানাবার জন্য 1 বাটি ময়দার আঠা করেছিল, আজ সকালে দেখি বাটি ফাঁকা। আরশোলা খেয়ে ফেলেছে সব আঠা। বাবাও বলছিল দোকানে আরশোলার উৎপাদে টেকাই যাচ্ছে না, চিনি বিস্কুট সব খেয়ে ফেলছে। এ তো দেখছি সত্যি চিন্তার বিষয়।
এই যে দেখি দেখি তোদের মাথাগুলো সব দেখি। কেন গো কাঁঠাল কাকা, হঠাৎ করে আমাদের মাথার খোঁজ নিচ্ছ? তোরা দেখছি কিছুরই খোঁজ রাখিস না। পাহাড়ের কত লোকের মাথার চুলের কিছুটা অংশ উঠে পুরো টাক পড়ে গেছে। রাতে আরশোলায় সেটে দিয়েছে, সকালে উঠে দেখে চুল নেই। কি সর্বনাশ! আবার আরশোলা? এইসব যে আরশোলারই কাজ তার কি প্রমাণ আছে? দু একদিনে যেভাবে ফুল পাহাড়িতে আরশোলার উৎপাত বেড়েছে তাতে তো সকলেই নিশ্চিত এই ব্যাপারে। এই যে উৎপাত নয়, রীতিমতো আরশোলার তাণ্ডব বলো। এই আমি এখন যাই রে, দেখি তোদের বই দাদুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখি। ওই দেখ চালতার অবস্থা। नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। কি রে চালটা, তোরও এমন অবস্থা? একটা আরশোলাকেও ছাড়বো না আমি। ইয়া! রানী বল তার ভাই চালতা আমি। আরশোলাগুলো এবার বুঝবে কার মাথার চুল খেয়েছে। না গো লরেন্স দাদা, এই ব্যাপারটাকে মোটেই এবার হালকাভাবে নেওয়া যাবে না। কিছু আমাদের একটা করতেই হবে। কি করবি তুই ভুতু? পঞ্চপাণ্ডব এবার আরশোলাও ধরবে? ফুল পাহাড়ির মানুষদের যে কোনো সমস্যাতে এই পঞ্চপাণ্ডবের দল চুপ থাকে না, ঝাঁপিয়ে পড়ে, তাই না? শাম্বুরে এখান থেকে চল, মানে কেটে পড়ি। পাওয়ার বলটা আজকের মধ্যেই আমাদের খুঁজে বার করতেই হবে। ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ওই বলের টুকরো দুটো জোর করে জোড়া দিতে গিয়ে আমি এমন এঁকে বেঁকে গেছি রে। সে না হয় ভালোই হয়েছে, কিন্তু ভূতু এই রহস্যটা তো আমাদের উদ্ধার করতেই হবে। কি? আমি বেঁকে গেছি আর তুই বলছিস ভালো হয়েছে? এখন ঝগড়া করার সময় না। আমার মন বলছে এই বলের রহস্যটা খুঁজে বার করতে পারলেই তুমি আবার ঠিক হয়ে যাবে ছক্কুদা। ভাগ্যিস বলে টুকরো দুটো পুকুরে পড়ে গেছিল, নয়তো তুই ইংরেজির কিউ হয়ে যেতি। চুপ সবাই, চুপ চুপ সবাই চুপ। বলটাকে আমি এবার জোড়া দেব, দেখি কি হয়। ভারী অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে তো। এবার আমাকে বুঝতে হবে যে এটা কিসের আওয়াজ। ফুসফুস ফুস লেমন চুস। কি এই যে দেখছি আরশোলার গলার আওয়াজ। আমি আরশোলার গলার আওয়াজ আগে শুনেছি। আমি ঠিক জানি এটা আরশোলারই আওয়াজ। ওরা চিৎকার করছে। এবার বুঝেছি আমাদের ফুল পাহাড়িতে হঠাৎ আরশোলার তাণ্ডব কেন শুরু হয়েছে। এই বলটার সাথে আরশোলাদের কোনো সম্পর্ক আছে, আর এটা মোটেই কোনো সাধারণ বল না। এইসব কি বলছিস তুই ভুতু? আরশোলা এবার কি করবি ভুতু? আরশোলারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে ওরা বাঁচাও বাঁচাও মরে গেলাম বলছে কেন? ঠিক ঠিক ঠিক, আমরা খুব বিপদে পড়েছি। আমরা রাজা মশাইয়ের ওই পাওয়ার বল চুরি করে ভেঙে ফেলেছি। পাওয়ার বল মানে? শক্তি বল। এই বলটাই আরশোলাদের সমস্ত শক্তির উৎস। ঠিক ঠিক ঠিক, বলটা এখানে পড়ে দু টুকরো হয়ে গেছে, তাই আমাদের দেশটাও দুভাগ হয়ে গেছে। এই তো দেখছি সত্যি চিন্তার বিষয়। সমস্ত আরশোলা বংশ দুভাগ হয়ে গেছে। কারোর দাদু এপারে তো নাতিও পারে। এই তো দেখছি সত্যি চিন্তার বিষয়। আমার বন্ধুরা সবও পারে, ওরা আর এদিকে আসতে পারছে না। না না না, এ তো সত্যি খুব দুঃখের। দাঁড়াও দেখছি আমি এই বলটা জোড়া লাগাতে পারি কিনা। আমি জানি না পারবো কিনা, তবে একবার চেষ্টা করে দেখতে পারি।
দেখ না ভুতু প্লিজ দেখ না ফুস 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 লেবেন চুস পাওয়ার বল জোড়া লেগে যেত প্লিজ 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 টানা না টানা না না আমাদের দেশ জোড়া লেগে গেছে আবার। ব্যাস জোড়া লেগে গেছে আর আমি নিশ্চিত তোমাদের দেশটাও জোড়া লেগে গেছে থ্যাঙ্কু থ্যাঙ্কু বাবা এর মধ্যে ইংলিশও শিখে ফেলেছো। এখানে এসে তোমাদের থেকে এবার বলটা দাও দেশে ফিরে যাই বল না নিয়ে গেলে আমরা দেশে ফিরতে পারবো না এই নাও তোমাদের পাওয়ার বল দয়া করে আর আমাদের মাথা চুলছে তো না। ছড়ি 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 এর থেকে আমরা কি বুঝলাম বলতো খাবার বাদে কোনো কিছুই ভাগ করতে নেই। নিজেদের জায়গায় সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতেই আনন্দ কি তাই না